গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে সন্ধে 5:30। সন্ধে ঠিক বলা যায় না, এখন সব 5:30 বাজে, বিকেল। তো ব্লগটা আজকের বন্ধুরা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকালে কতগুলো জামা কাপড় মেলে দিয়েছিলাম, সকাল বলতে ওই 11টা 11:30টার দিকে। তো এখন সন্ধেবেলা এসে জামা কাপড়গুলো তুলছি, আর এখন এগুলো না ছাদে দাঁড়িয়েই ভাঁজ করে নেব। নিচে আর যাব না, কারণ নিচে না ছাদ ভীষণ গরম হওয়ার কারণে নিচেটা ভীষণই গরম। তো ফ্যান না তো চালালে তো কাজ করা যায় না, আর ফ্যান চালালে ওপরের হাওয়াটা মানে গরম হাওয়াটা অনবরত নিচে নামতে থাকে। তো ভাবলাম ছাদে দাঁড়িয়ে এই কাপড়গুলোকে ভাঁজ করে নিই। আর এইদিকে দেখো আমার ছেলেও চলে এসছে, মানে একটা মুহূর্ত আমার পিছন ছাড়ে না, মানে যখনই আমাকে দেখতে না পাবে তখনই ও চলে আসে ছাদে। তো এখন দেখো গাছগুলোতে একটু জল দেবো, তো সেই কারণে বালতিটাও একটু ভরে নিচ্ছি। আর ট্যাঙ্কিতে না বন্ধুরা মনে হচ্ছে জলও সেভাবে নেই, মানে শেষ হয়ে এসছে, সেই জন্য দেখো একটু অল্প অল্প করে পড়ছে। আর এই যে গাছের গোড়ায় দেখছো কত আগাছা জমেছে, তো এগুলোকেও একটু তুলে দেব। কারণ কদিন ধরেই ভাবছিলাম যে গাছের আগাছাগুলো পরিষ্কার করব, কিন্তু অতিরিক্ত গরমের কারণে বন্ধুরা একদমই এসব কাজগুলো আমি করতে পারছিলাম না। মানে ছাদ তো ঝাড় দিতেই পারছিলাম না, উপরন্তু এই যে আগাছাগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার করতে পারছিলাম না। তো আজকের ভাবলাম কি বিকেলের দিকে একটু ওয়েদারটা ঠান্ডা মতো আছে বাইরে, তো এই আগাছাগুলো বসে তুলেই দেওয়া যায়। আর প্রতিটা টবে বন্ধুরা এত পরিমাণে তুলসী গাছ হয়েছে যে তুলতেও মায়া লাগে। আর এই দিকের যে গাছটায় মানে রয়েছে দেখো, ওটাতেও না ভীষণ পরিমাণে এই যে দেখো ছোট ছোট তুলসী গাছ হয়েছে। আর মাঝখানে যে ডালগুলো পোঁতা দেখছো ওইগুলো না জবা ফুল গাছের ডাল, মানে আমি এনেই লাগিয়েছিলাম। কিন্তু না একটু একটু না ওতে পাতা ধরেছে, মানে গাছগুলো তো বেঁচে গেছে, কিন্তু এই তুলসী গাছগুলো হয়তো হতে দেবে না এই গাছগুলোকে। কারণ দেখো কি পরিমাণে তুলসী গাছ হয়েছে, আর এগুলোকে তুলতেও মায়া লাগে। সংসারের কাজ করতে করতে বন্ধুরা এই সমস্ত গাছপালার দিকে একদমই যত্ন দেওয়া যায় না, মানে মাঝে সাঝে যখন সময় পাই তো তখন না এই সবগুলো করে থাকি, আর যখন সময় পাই না তখন তো এমনিই পড়ে থাকে। আর আমার টবে দেখতে পাচ্ছ কতগুলো যে ফুলের গাছ রয়েছে শুধু ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখো লেবু গাছে কত সুন্দর লেবু ধরেছে ছোট ছোট। তো গরমের কারণে না কিছু কিছু লেবু শুকিয়েও গেছে জানো, এই যে দেখো এই যেমন লেবুটা শুকিয়ে গেছে। গাছগুলোতে বন্ধুরা আমি প্রায় 2বার করে জল দিই, যেমন সকালে পুজো দিতে আসার সময় একবার জল দিই, আর এই যে দেখো বিকেলে কাপড় তুলতে আসার পর একটু একটু করে জল দিয়ে থাকি। তাও না মানে এতটাই অভাব পড়ে যায় এদের জলের যে গাছগুলো একদম শুকিয়ে থাকে। আর একটু যদি বৃষ্টি হতো তাহলে না গাছগুলো একেবারে তরতাজা হয়ে যেত, কিন্তু বৃষ্টি তো দূর বন্ধুরা, মানে এত পরিমাণে অতিরিক্ত গরম পড়েছে যে নিজেরাই তো টিকতে পারছি না ঘরে। আর এই যে দেখো চলে এসেছি এখন নিচে। দুপুরবেলা একটু শুয়েছিলাম তাই বিছনাটা না একটু ওলট পালট মতো হয়ে রয়েছে। বেশিরভাগ করে বন্ধুরা আমার ছেলে, মানে এতটা পরিমাণে ঘর থেকে শুরু করে বিছনা নোংরা করে যে সব সময় আমাকে গুছাতে হয়। আর দুপুরবেলা শোয়া তো নামেরই বন্ধুরা, ঘুম তো আসে না, মানে বিছনায় শুলেই যেন মনে হয় মানে গরম ফুটন্ত জলের ওপর শুয়ে পড়েছি, মানে এতটা গরম ঘরের ভেতরে। বাইরের ওয়েদারটা কিন্তু বিকেলের দিকে বেশ ভালোই থাকে জানো তো, এই ঘরের ভেতরই এত গরম। ওইদিকে বিছনাটা গুছিয়ে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমি না সারাদিনে মাত্র 2বারই ঘর ঝাড় দিই। ধরো সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে একবার মুছে নিলাম, আর বিকেলের দিকে একবার ঘরটা ঝাড় দিই। তা মাঝে মধ্যে আর যদি নোংরা হয়ে থাকে ঘর, মানে আমার ছেলে যখন বেশি নোংরা করে তখন একবার দিতে হয়। এছাড়া আমি 2বারই ঘর ঝাড় দিই, একবার সকালে একবার বিকেলে।
ঘরবাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, তো সেটা সব বাড়ির গৃহবধূরাই চায় বন্ধুরা। যেমন আমার যেমনই ঘর হোক না কেন, আমিও চাই যে আমার ঘরটা সবসময় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছানো থাকুক। মানে জিনিসপত্র যাই থাকুক না ঘরে, কিন্তু সেগুলো যতটুকুই থাকুক না কেন সেগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এইদিকে তো বন্ধুরা আমি ঘর ঝাঁট দিচ্ছি, আর ওইদিকে না আমার ছেলে ছাদে একা একা খেলছে। ওকে কতবার বললাম যে চলে আসতে, কিন্তু ও হয়ে আসলো না, মানে একা একাই খেলে যাচ্ছে। কিন্তু আমি না এখানে নিশ্চিন্তে কাজ করতে পারছি না, জানো তো, যে ও একা একা ছাদে কি করছে না করছে। কারণ ছাদ যতই ঘেরা থাকুক তাও তো একটা মনের মধ্যে ভয় লাগে বলো। আর এখন না এগুলো তুলতে গিয়ে দেখি আমার বেলচাটা এখানে নেই, মানে কোথায় যে আমার ছেলে ফেলেছে, তো সেটা এখন খুঁজতে লাগবে। তো তার থেকে বরং আমি হাতে করেই দেখো নোংরাগুলো তুলে ডাস্টবিনে ফেলছি। এখন চলে আসলাম একটু হাত মুখটা ধুতে, কারণ এবার একটু সন্ধে দেবো, সন্ধে প্রায় হয়েই এসছে। আর তার আগে আমি একটু মুখে ফেস ওয়াশ দিয়ে নিচ্ছি। সারাদিনে না এক ফোঁটা সময় হয় না বন্ধুরা নিজের জন্য, মানে সময় বের করলে তো হয়ে যায়, কিন্তু আমার এ কাজ সে কাজ করতে করতে নিজের জন্য আর সময় বের করতে পারি না। তাই এখন যেহেতু মুখ ধুচ্ছি, তো একটু ফেস ওয়াশটাও হাতে মুখে দিয়ে দিলাম। কি হয় বলো তো, মানে পরে পরে জিনিস তো নষ্টই হয়, সমস্ত কিছু ডেট ওভার হয়ে যায়, কিন্তু আমার ব্যবহারই করা হয় না। আমার বিয়ের আগে বন্ধুরা কত রকম প্রোডাক্ট আমি ব্যবহার করতাম, মানে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, মানে এত কিছু ব্যবহার করতাম, মানে নিজেকে সবসময় ফিটফাটি রাখতাম, এটুকু বলতে পারি। কিন্তু বিয়ের পর আস্তে আস্তে না সেগুলো কমতে থাকলো, জানো তো। আর বিশেষ করে কমলো কখন জানো, আমার ছেলে হওয়ার পর। তখন আর ইচ্ছাই করতো না নিজের জন্য কিছু করতে। এইদিকে নাইটিটা চেঞ্জ করে আমি এখন চলে এসেছি সন্ধে দিতে। নাইটিটা আমি চেঞ্জ করলাম কারণ কেন বলো তো, কারণ আমি না এটাতে ভাত খেয়েছিলাম, মানে আগের নাইটিটা পরে ভাত খেয়েছিলাম দুপুরবেলা। আর এ কাজ সে কাজ তো করেছি ছাদে এখানে সেখানে, তো সেই কারণেই আমি সন্ধেবেলা যখন সন্ধে দিই নাইটিটা আমি চেঞ্জ করে দিই, মানে করে তারপরে সন্ধে দিই। আর ওইদিকে তো স্নান করার পর আগে পুজো দিই। তো এইগুলো না টুকিটাকি জিনিস আমি একটু মানি, জানো তো, সংসারের মঙ্গলের জন্য। তো এখন দেখো সন্ধেটাও দিয়ে নিচ্ছি। আর আমার ঠাকুর ঘরে না ভীষণ ইঁদুর হয়েছে বন্ধুরা, মানে আমার লক্ষ্মী ঠাকুরের ঝাঁপির কাছে যে সমস্ত ধানগুলো দিয়েছিলাম, তো এক এক করে খেয়ে খেয়ে এদিক ওই দিক সমস্ত কিছু ছেটাচ্ছে আর খুব পরিমাণে নোংরা করছে, জানো তো। সকালবেলা যখন পুজো দিতে আসি এগুলো না পরিষ্কার করতে গেলে আমার হয়ে যায় মাথা গরম। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন দেখো আমার সন্ধে দেওয়া ঠাকুর ঘরে কমপ্লিট হয়ে গেছে। এখন তুলসীতলাতেও সন্ধে দিয়ে নেব। আর তুলসীতলাতে না প্রদীপটা আনলাম না, একটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, কারণ প্রদীপটা তো আমি তো নিয়ে আবার ঘরে চলে যাই, তাই জন্য একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখো আজকের পূর্ণিমা, আর চাঁদটা দেখো কত সুন্দর গোল হয়ে উঠেছে, আর একটা প্লেনও যাচ্ছে দেখো আকাশ দিয়ে। তো দেখো চাঁদটা কত সুন্দর, তোমাদের না দেখিয়ে আর পারলাম না। মানে কি বলো, খালি চোখে, মানে সরি, মানে এমনি দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরায় না একটু অন্যরকম লাগছে। আর এই যে দেখো আকাশটা কত সুন্দর, মানে একটা কি বলবো, লালচে লালচে ভাব, থোকা থোকা মেঘ। তো খুব ভালো লাগে জানো তো এই দৃশ্যটা, বিশেষ করে সকালে আর সন্ধ্যের দৃশ্যটা বিশেষ করে ভালো লাগে। আর আমাদের তো চারপাশে দেখতেই পাচ্ছ গাছপালা খুবই কম, বাড়ি আর বাড়ি। এটা কলকাতা, তো কী হয় বলো তো, মানে চতুর্দিকেই খালি বাড়িঘর ছাড়া গাছপালা তোমরা দেখবেই না। আর এইদিকে রয়েছে দেখো চাঁদ মামা। আর এখন চলে এসেছি সন্ধে দিয়ে নিচে, আর ছেলেকে পড়তেও বসিয়েছি, কারণ ওর অনেক হোমওয়ার্ক রয়েছে, তো সেগুলো না সকাল বিকেল করে আমাকে করাতে হচ্ছে ওকে, নাহলে কোন মুহূর্তে আবার স্কুল ফট করে খুলে যাবে, তো তখন আর হোমওয়ার্কগুলো কমপ্লিট হবে না। মানে স্কুল যে কবে খুলবে ওর সেটা না এখনও পর্যন্ত নোটিশ দেয়নি, মানে গ্রুপে মেসেজ পাঠায়নি। তাই হোমওয়ার্কগুলো একটু তাড়াতাড়ি করেই আমি করিয়ে দিচ্ছি, কারণ যদি মানে 2-1 দিনের মধ্যে যদি স্কুল আবার খুলে যায় তাহলে এগুলো সব বাকি পড়ে যাবে।
আর আমার ছেলে না বন্ধুরা যত বড় হচ্ছে বেশি দুষ্টু হচ্ছে। মানে সকালের দিকটা লেখা দিলে না ও লিখে দেয় আর আমি দিকে টুকটুক করে কাজ করতে থাকি, কিন্তু সন্ধেবেলাটায় একদম পড়তে বসতে চায় না। তাই জোর করে মানে ওকে নিয়ে আমাকে পড়তে বসাতে হয়, না হলে সকাল সন্ধে না পড়তে বসালে মানে ওর একটা কী বলো তো বাজে অভ্যাস হয়ে যাবে না পড়ার। আর এখন দেখো একটু রান্নাঘরে এসেছি কারণ একটু খিদেও পেয়েছে, তাই ছিল মানে কৌটোতে একটা নিমকির প্যাকেট, তো সেটাই এখন খুলে নিচ্ছি কারণ সন্ধ্যের খিদেটুকু তো মেটাতে হবে বলো। তো ঘরে যা থাকে সেটা দিয়েই আপাতত খিদেটা মেটাই। সব সময় বন্ধুরা যে বাড়িতে সব কিছু অ্যাভেলেবেল থাকে না, তো যা থাকে তো সেটা দিয়ে আমরা সন্ধ্যের টিফিনটা করে ফেলি। আর এখন দেখো চলে এসেছি একটু মন্দিরে, এটা না আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা। তো এখানে আসার কারণ আজকে যেহেতু হনুমান জয়ন্তী, আর এখানে দেখো বজরংবলীর মূর্তি রয়েছে, রাম সীতা লক্ষ্মণেরও মানে একটা মূর্তি রয়েছে। আমি না ভেতর দিকে বিশেষ করে আমি দেখাতে পারছি না কারণ দেখছোই তো ভীষণ পরিমাণে ভিড় আর সবাই পুজো দিচ্ছে। আর আমি যেহেতু পুজোও দিতে এসছি তো সেইভাবে তো ভিডিও আমি করতে পারছি না, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে, আর এখানে রয়েছে বজরংবলীর একটা ফটো। আর এই যে দেখো ভেতরে সবাই পুজো দিচ্ছে। তো খুব সুন্দর জানো তো, এটা যদি কখনো আমি মানে খালি পাই বা কখনো আসি তোমাদের এটা আমি ভালো করে দেখাবো মন্দিরটা। এটা না খুব জাগ্রত মন্দির আমাদের এখানে। তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী তো সেই কারণে এত পরিমাণে ভিড় হয়েছে। আর এখানে দেখো এই দিদিভাই মানে হাতের মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করছে। তো দেখে না খুবই ভালো লাগছে জানো তো, মানে কত সব ভক্তগণ যে কত রকমভাবে ঠাকুরের পুজো করে সেটা এখানে না আসলে না মানে বোঝা যায় না জানো তো। আর পড়েছে তো লম্বা লাইন, কিন্তু আমি সাইড দিয়ে এসে মানে ভিডিওটা করে নিজেও পুজো দিলাম ঠাকুরের কাছে। আর এখন এখানে এসেছি ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। তো এই যে দেখো সাইড দিয়ে একটু দেখালাম, আর ভিতর দিয়ে না কাঁচ দিয়ে ঢাকা, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো কত ভিড়। তো চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে, আমারও এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে রাত্রির 10টা, ব্লগটা আবার কন্টিনিউ করলাম কারণ এসে আমাদের এখানে না কারেন্ট চলে গেছিলো। তো লাইট অফ, তাহলে কী করে ভিডিও বানাতাম, তো সেই জন্য কারেন্ট আসতে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর আমি এসেই ছেলের জন্য রুটি বানিয়েছিলাম আর আমাদের জন্য রাত্রের ভাত। মানে আমরা না এই গরমের সময় রুটি খাই না, তো শুধু ভাতই খাই। মানে যতই কষ্ট হোক না কেন মানে রাত্রিবেলা আমরা গরমেতে ভাতই খাই। আর ছেলে যেহেতু ভাত রাত্রিবেলা খেতে চায় না, তাই ওর জন্য আমি দুটো রুটি বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।